নেপালে ভয়াবহ বন্যার পর একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত বন্যা কবলিত বিভিন্ন অঞ্চল থেকে 538টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের সবচেয়ে বেশি পাওয়া গেছে নোয়ালপরাসি পূর্ব, নোয়ালপরাসি পশ্চিম ও চিতওয়ান এলাকায়। প্রবল স্রোতে অনেক মরদেহ ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যাওয়ায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাসুয়ায় 12, নুয়াকোটের 37, ধাদিং এ 33, গোর্খায় 46 এবং চিতওয়ানে 28টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নোয়ালপরাসি পশ্চিমে 134টি এবং নোয়ালপরাসি পূর্বে 221টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গোর্খা এলাকায় মরদেহের পাশাপাশি মানুষের শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত হয় বুধবার। ওই দিন রাসুয়া এলাকায় ভোতকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। পরে নদীর পানি ধাদিং, গোর্খা, চিতওয়ান ও তানাহুনের দিকে প্রবাহিত হয়ে দেবঘাট এলাকার দিকে এগিয়ে যায়। অন্যদিকে তানাহুন থেকে আসা কালীগণ্ডকী নদীও নারায়ণী নদীর সঙ্গে মিলিত হয়। এরপর নারায়ণী নদীর প্রবাহ চিতওয়ান ও নোয়ালপরাসি হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশের পর এই নদীটি গণ্ডক নদী নামে পরিচিত। প্রবল স্রোত, বিস্তীর্ণ এলাকায় বন্যা এবং নদীপথে মরদেহ ভেসে যাওয়ার কারণে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।